নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি। অতি অবশ্যই ফুটবলের খবর দিতেই এই ভিডিও নিয়ে আসা। তবে ক্রিকেটের একটি খবর দিয়ে শুরু করতে চাইবো। ভারতীয় দল ইতিমধ্যে আমরা জানি যে অস্ট্রেলিয়াতে রয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত রয়েছে, ভারত খেলছে। কিন্তু ভারতীয় ড্রেসিং রুমে কিন্তু একটা চর্চা শোনা যাচ্ছে যে গৌতম গম্ভীর তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের যেভাবে তারা খেলছেন সেটা নিয়ে। চেতেশ্বর পূজারাকে তিনি চেয়েছিলেন কিন্তু পাননি। এই সমস্ত নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে। ভারত অস্ট্রেলিয়া টেস্ট আর একটি মাত্র বাকি রয়েছে। তো টেস্ট ওয়ার্ল্ড কাপে ভারত আদৌ খেলতে পারবে কিনা সেটা অনেক অঙ্কের উপর ডিপেন্ড করছে। তবে আমার যতদূর মনে হচ্ছে যে টেস্ট ওয়ার্ল্ড কাপে ভারতের খেলার সম্ভাবনা ক্রমশই কমে আসছে। তো এবার আসা যাক ফুটবলের খবরাখবরে। এই জানুয়ারি মাসে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য প্রচুর ম্যাচ আর প্রচুর চমক অপেক্ষা করছে। ইস্টবেঙ্গলও চমকে দিতে পারে বহু টিমকে। এই জানুয়ারি চমকে ভরা জানুয়ারি হবে ভারতীয় ফুটবলের জন্য তো বটেই। ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যে আমরা জানি যে ট্রান্সফার উইন্ডোতে বেশ কয়েকজনের সঙ্গে তারা যোগাযোগ করেছে। ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে। হয়তো আর ২-১ দিনের মধ্যেই নাম জানা যাবে কে আসছে, কে বা আসছে না। ইতিমধ্যে কয়েকটি দল তারা ভারতীয় ফুটবলারদের রিক্রুটমেন্ট শুরু করেছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। যেমন মোহামেডানের মনবীর সিং তিনি ইতিমধ্যেই প্র্যাকটিস করতেও নেমে গিয়েছেন। যিনি জামশেদপুরে ছিলেন, জামশেদপুর এফসিতে ছিলেন, কিন্তু সেভাবে গেম টাইম পাচ্ছিলেন না। তো মোহামেডান তাকে নিয়েছে। মোহামেডান এরকম ভারতীয় বহু ফুটবলারকেই নিচ্ছে বলে জানা যাচ্ছে। বিদেশি তো আসছেই, আপনাদেরকে জানিয়েওছি ইতিমধ্যে আমি। তো সব মিলিয়ে এই জানুয়ারিতে কিন্তু মোহামেডানকে একেবারে নতুন চেহারায় নতুন রূপে দেখা যাবে। এর পাশাপাশি আজকেই আইএসএল এ ম্যাচ রয়েছে মোহনবাগানের হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ঘরের মাঠে এই ম্যাচ। আমরা জানি যে সঞ্জীব গোয়েঙ্কা তিনি কিন্তু টিকিট একেবারে বিলিয়ে দিয়েছেন কার্যত। ৫০,০০০-এর মতন দর্শক হতে পারে আজকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান এবং হায়দ্রাবাদ এফসির এই ম্যাচ দেখতে। তবে হায়দ্রাবাদ এফসি কে খুব সহজভাবে নিলে কিন্তু ভুল করবে মোহনবাগান। চোটাঘাত সারিয়ে কয়েকজন প্লেয়ার মোহনবাগানের একাদশে ফিরতে পারেন, যেমন গ্রেগ স্টুয়ার্টকে খেলতে দেখা যেতে পারে আজকের ম্যাচে। পাশাপাশি হায়দ্রাবাদের কথা যদি বলতে হয়, হায়দ্রাবাদ এমনিতেই খুব একটা জয় পায়নি এবারের আইএসএল এ। ১২ নম্বর স্থানে রয়েছে হায়দ্রাবাদ। ইস্টবেঙ্গলের ঠিক পরেই রয়েছে, মোহামেডানের ওপরে রয়েছে হায়দ্রাবাদ। তবে গত ম্যাচে অর্থাৎ লাস্ট ম্যাচে, বছরের শেষ ম্যাচে তারা ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করেছিল। যদিও নৈতিকভাবে সেটা তাদের কাছে হারই হয়েছিল। ঘরের মাঠে ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করাটা তাদের কাছে হার। কিন্তু তাদের যে মেন ফুটবলার এডমিনসন কোরিয়া তিনি কিন্তু নজর কেড়েছিলেন। তিনি ওই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তো তাকে কিন্তু নজর রাখতে হবে মোহনবাগানকে। মোহনবাগান যদি এই ম্যাচে জিততে চায়। তো মোহনবাগান আমার মনে হয় মোহনবাগান ধরেই নিয়েছে তারা এই ম্যাচ জিতবে। সে কারণেই তাদের আ যে মালিক সঞ্জীব গোয়েঙ্কা তিনি এত সংখ্যক টিকিট ফ্রিতে বিলিয়ে দিয়েছেন। এই জায়গা থেকে বলতে হয় যে এই ম্যাচ যথেষ্ট ভালো ম্যাচ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। মোহামেডান নামবে বছরের শুরুতেই, তারা প্রস্তুতি নিয়ে নামছে। যদিও বিদেশি তাদের এখনো যোগ দেয়নি। তো দেখা যাক মোহামেডান পরের ম্যাচে কি করে। তবে ইস্ট বেঙ্গলের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করে রয়েছে এই জানুয়ারি মাসে। এই জানুয়ারি মাসই কিন্তু বলে দেবে যে ইস্ট বেঙ্গল সুপার 6 এ যাচ্ছে কি যাচ্ছে না। এর মধ্যে যেটা শোনা যাচ্ছে যে বিদেশি রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইস্ট বেঙ্গলে অ্যাশলে কফির নাম শোনা যাচ্ছিল। অ্যাশলে কফি কিন্তু আসছে না বলে শোনা যাচ্ছে। এখন এটাও সম্ভাবনার কথাই বলব। কারণ যেহেতু কোনো বিদেশিকে রিক্রুট এখনো করেছে কিনা সেটা ঘোষণা হয়নি সরকারি স্তরে। আমি বলব ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে, সরকারি স্তর বলতে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট যেহেতু হয়নি, ফলত বলা যায় না। তবে যেটা মার্কাস সূত্রে যেটা জানা যাচ্ছে যে অ্যাশলে কফি হয়তো আসছে না। অনেকেই বলছেন যে অ্যাশলে কফির প্রয়োজনীয়তা কি রয়েছে? অনেকেই বলছিলেন যে অ্যাশলে কফি তো একজন আ স্ট্রাইকার। তো তার মতন একজন ফরওয়ার্ড, তার মতন ফরওয়ার্ডের কি প্রয়োজন রয়েছে? অলরেডি ইস্ট বেঙ্গলের রয়েছে দিয়ামান্তাকস রয়েছে বা ভারতীয় ফুটবলার ডেভিড রয়েছে। তো তাকে খুব একটা দরকার ছিল না। তো এটা পুরোটাই রিমার্স, অযৌক্তিক ছিল। তবে ইস্ট বেঙ্গল কিন্তু তার সঙ্গে যোগাযোগ করেছিল। এটা কিন্তু আমি জানি। তো দেখা যাক কি হয়, আগামী দিনে কে আসে। অনেকেই বলছেন যে অস্কারের পছন্দ মতো কোনো প্লেয়ারই আসবেন। আর সেটা যদি হয় সেটা তো খুব স্বাভাবিক। কারণ
এখনো পর্যন্ত যে ইস্টবেঙ্গল টিম খেলছে, তো সেই পুরোটাই কিন্তু কার্লোস কুয়াদ্রাস যে টিম গঠন করেছিলেন সেই টিম নিয়েই অস্কার কাজ করছেন এবং সেখানেই অস্কার ফুল ফুটিয়েছেন। ভাবুন একবার আইএসএল এর শুরুতে ৬টি ম্যাচে ৬টিতেই হার হয়েছিল। অস্কার আসার পরে ম্যাচগুলো থেকে পয়েন্ট পেতে শুরু করেছে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল এখন ১১ নম্বর স্থানে গিয়েছে। হায়দ্রাবাদ ম্যাচও তারা জিতে যেতে পারত। বহু ক্ষেত্রে রেফারির আ ডিসিশনের উপরে ইস্টবেঙ্গলের ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করছে। কিছু ম্যাচে যেমন মোহামেডান ম্যাচ, হায়দ্রাবাদ ম্যাচ রেফারি যে ডিসিশন নিয়েছেন তাতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গিয়েছে। এই সবকিছুকে এভয়েড করে এই প্রতিকূলতাকে এড়িয়ে ইস্টবেঙ্গল এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। এবার অস্কারের পছন্দসই ২ জন ফুটবলারকে নেওয়া হতে পারে। তো ইতিমধ্যেই কিন্তু গোটাটাই চক আউট হয়ে গিয়েছে। অস্কার চাইছেন রবি হাসদাকে। আমি এই নিয়ে ভিডিও করেওছি, আপনারা দেখেওছেন, খুব ভালো সাড়া পেয়েছি। আপনাদের মধ্যে থেকে অনেক ধরনের প্রশ্ন পেয়েছি। অনেকেই বলছেন রবি হাসদাকে নিয়ে যদি ডেভিডের মতন বসে রাখে তাহলে নিয়ে কি লাভ? এটা কিন্তু আমিও এই প্রশ্নটা রেখেছি যে রবি হাসদা বা ডেভিডদেরকে কিন্তু মাঠে খেলাতে হবে। ১০-১৫ মিনিট ২০ মিনিট করে হলেও খেলাতে হবে। তাহলে তারা একটা জায়গায় আসবে। পরের বছর থেকে কিন্তু এদের উপর ডিপেন্ড করতে পারবে ইস্টবেঙ্গল ক্লাব। আর ইস্টবেঙ্গলের যা প্ল্যানিং ইস্টবেঙ্গল কর্মকর্তাদের তারা কিন্তু জুনিয়র ফুটবলারদেরকে তুলে আনছেন। যেটা মাঠে ফুল ফোটাচ্ছেন বিষ্ণু, সায়ন ব্যানার্জিরা। সায়নকে অবশ্য এবছরে খুব একটা গেম টাইম দিতে পারেননি অস্কার ব্রুজো। বিষ্ণু দেখতেই পাচ্ছেন একের পর এক ম্যাচে তিনি যেভাবে খেলছেন আ গোটা ভারতেই তাকে নিয়ে চর্চা শুরু হয়েছে। বহু ক্লাব ইতিমধ্যে তাকে নেওয়ার জন্য হাত বাড়িয়েছে। যদিও জানা যাচ্ছে যে বিষ্ণু ইস্টবেঙ্গলের সঙ্গে তার ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। ক্লাব কর্তারা আরো লং টার্ম চুক্তির পথে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ক্লাব বহু ভারতীয় প্লেয়ারের দিকেই নজর রেখেছে। বহু ভারতীয় প্লেয়ারও সাইন করতে পারে ইস্টবেঙ্গল ক্লাবে। তার মধ্যে রবি হাসদা কিন্তু এক অন্যতম হতে পারে। আমার এটা মনেই হচ্ছে এবং বিভিন্ন সূত্র মারফত জানতেও পারছি যে রবি হাসদাকে ইস্টবেঙ্গল টার্গেট করেই ছিল। অস্কার ব্রুজো যেমন কেরালার বেশ কয়েকটি প্লেয়ারের দিকে তার নজর ছিল। ইনফ্যাক্ট কেরালার ৫ জন প্লেয়ার তো ইস্টবেঙ্গল দলেরই ছিল আ যারা সিএফএল খেলেছে। রবি হাসদা আ দের দিকেও কিন্তু নরহরি শ্রেষ্ঠ রবি হাসদাদের দিকেও কিন্তু ইস্টবেঙ্গল কর্তাদের বা ইস্টবেঙ্গল কোচের নজর ছিল। এখন দেখা যাক কাকে তারা সাইন করান। রবি হাসদার দিকে কিন্তু নজর রয়েছে মোহামেডান ক্লাবেরও। মোহামেডানেও যদি খেলে রবি হাসদা তাহলেও কিন্তু তার জন্য বড় পাওনা হবে। আমার মনে হয় মোহামেডানে খেললে গেম টাইমও সে অনেক বেশি পেতে পারে। এখন রবি হাসদাদের সত্যি করেই দরকার যে গেম টাইম বেশি পাওয়াটা তাদের জন্য দরকার। এটা কিন্তু আমি একেবারে নিরপেক্ষভাবেই বলছি। ইস্টবেঙ্গল সমর্থক হয়ে বলছি না। ইস্টবেঙ্গল সমর্থক হয়ে ভালো লাগবে যে রবি হাসদা যদি ইস্টবেঙ্গল ক্লাবে খেলে। এর পাশাপাশি যেটা বলতে হবে যে ইস্টবেঙ্গল ক্লাবের এই মাসে কিন্তু অর্থাৎ এই জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ সমস্ত ম্যাচ রয়েছে। গুরুত্বপূর্ণ যে ম্যাচগুলো রয়েছে একবার আপনাদের দেখাই কোন ম্যাচগুলো রয়েছে। মুম্বাই সিটি এফসি ৬ তারিখেই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। ১১ তারিখে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ ছিল যদিও সেই ম্যাচটা ক্যানসেল হয়ে গিয়েছে। অন্তত কলকাতায় তো হচ্ছেই না। যুবভারতী ক্রীড়াঙ্গনে হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু গঙ্গাসাগরে সেখানে নিরাপত্তা দিতে হবে গঙ্গাসাগর মেলায়। তাই এখানে নিরাপত্তা দেয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, ডার্বি ম্যাচ হবে না। এখন পরবর্তী কোনো দিন ধার্য হয়নি, পরবর্তী কোনো ভেন্যু ধার্য হয়নি। তো ধরে নেয়া যেতে পারে এই ১১ তারিখে ম্যাচটি হচ্ছে না। এরপরে ইস্টবেঙ্গলের যে ম্যাচগুলো রয়েছে ১৯ তারিখে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল, ২৪শে জানুয়ারি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে, ৩১শে জানুয়ারি আবারও মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তো আপনারা দেখলেন ইস্টবেঙ্গলের এই ম্যাচগুলো কিন্তু জানুয়ারি মাসে খেলতে হবে এবং সব কঠিন টাফ ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করে আছে। সেই কারণে কিন্তু অস্কার ব্রুজো বলছিলেন যে ২০২৪ এ যে কটা ম্যাচ তারা ডিসেম্বরে যে কটা ম্যাচ পেয়েছিল সবকটা তাদের কাছে জিততে হবে। সবকটা ম্যাচই তাদের জন্য ফাইনাল। তো ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এখনো সবকটা ম্যাচই ফাইনাল। মুম্বাই সিটি এফসি, কেরালা বা মোহনবাগানের মতন ম্যাচগুলোকে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দুবার খেলতে হবে। কারণ এর বিরুদ্ধে একটাও ম্যাচ খেলা হয়নি। এই ম্যাচগুলো কিন্তু প্রত্যেক দিনই ইস্টবেঙ্গলের কাছে ফাইনাল। আর ডার্বি তো বিশেষ করে তার একটা অন্যরকম আবেগ থাকে। মাঠের বাইরে সেই ম্যাচ নিয়ে অনেক চর্চা হয়, অনেক তাপ-উত্তাপ ছড়ায়। ডার্বির উত্তাপ আমার মনে হয় অস্কার ব্রুজোও বুঝতে পারবেন। তিনি কিছুটা তো এতদিন অনেকগুলো দিন তিনি কাটিয়ে ফেলেছেন ইস্টবেঙ্গল তাঁবুতে। ইস্টবেঙ্গল প্লেয়াররাও নিঃসন্দেহে বুঝতে পারেন এই ডার্বির উত্তাপ কতটা। মোহনবাগান প্লেয়াররাও নিঃসন্দেহে বোঝেন এরা আবেগ কোথায়।
যদিও এখন বাঙালি ফুটবলারের সংখ্যা কম দুটো টিমেই, ফলত অনেক বেশি পেশাদারিত্ব, অনেক বেশি প্রফেশনালিজম চলে এসছে। সেই আবেগের জায়গাটা অনেকটাই কমে গিয়েছে। কিন্তু ডার্বি ডার্বিই হয়। কিন্তু সেই ডার্বি ম্যাচ কবে খেলা হবে জানা নেই। তবে ডার্বি যেদিনই হোক না কেন, আ যদি কিছুটা পিছিয়ে যায় ইস্টবেঙ্গলের জন্য কিছুটা সুবিধে। কারণ তাদের বিদেশী চলে আসতে পারে। ইস্টবেঙ্গল কিন্তু একটা সেট টিম নিয়ে নেমে যেতে পারে। যেটা শোনা যাচ্ছে সাউল ক্রেসপোকে হয়তো ডার্বির আগে তার সার্ভিস পাওয়া যেতে পারে। সাউল ক্রেসপো ২ তারিখই চলে আসার কথা এবং তারপরেও তিনি রিহ্যাব করবেন। মাঠে তাকে নামতে দেখা যেতে পারে সাউল ক্রেসপোকে এবং এটা ভালো হবে যদি সাউল ক্রেসপো তিনি খেলতে পারেন ডার্বিতে। ইস্টবেঙ্গলের জন্য নিঃসন্দেহে ভালো খবর, বড় খবর হবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল বিদেশি কাদের নেবে সেটা হয়তো আমার মনে হয় ৩-৪ তারিখের মধ্যেই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। কারণ সাউল ক্রেসপোর কি কন্ডিশন সেটা দেখার পরেই কিন্তু ফাইনাল অ্যানাউন্সমেন্ট হবে। এটা কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারাই জানিয়েছেন। তো ইস্টবেঙ্গলের এই ম্যাচগুলো চমকে ভরা জানুয়ারি হতে চলেছে এবং ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচগুলোতে জিততেই চাইবে। এটা তো সবাই চায়। কিন্তু ইস্টবেঙ্গলকে জিততেই হবে যদি সুপার 6 এ যেতে হয়, যদি তাদেরকে আপলিফট করতে হয়। সুপার 6 এ যাওয়ার জন্য এই ম্যাচগুলোকে ইস্টবেঙ্গলকে টার্গেট করতেই হবে, জিততেই হবে। যদিও ইম্পসিবল কিছু নয়। ইস্টবেঙ্গল এখন যেভাবে খেলছে তার সঙ্গে যদি এই টিমটার সঙ্গে আরো যদি ২-১ জন ভালো মানের বিদেশি যুক্ত হয়, মিডফিল্ডে কিছুটা সমস্যা ইস্টবেঙ্গলের রয়েছে। মাদি তালাল, সাউথ ক্রেসপো এরা চোট পেয়ে মাদি তালাল তো সিজন আউটই হয়ে গিয়েছেন। তো তাদের যদি রিপ্লেসমেন্ট সঠিক হয়, ঠিকঠাক হয়, তারা যদি মাঠে ফুল ফোটাতে পারেন, তাহলে ইস্টবেঙ্গলের পক্ষেও কিন্তু লড়াইটা দেওয়া সম্ভব। ম্যাচ জেতা কঠিন নয়। ইস্টবেঙ্গলের হোম ম্যাচও রয়েছে কয়েকটা। এই সমস্ত কিছু মিলিয়ে জানুয়ারি মাস কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস হতে চলেছে। চমকে ভরা জানুয়ারি হবে এটা আমরা আশা করব এবং এই জানুয়ারিতেই আমরা দেখতে পারবো ইস্টবেঙ্গল সুপার 6 এ চলে গেছে এই আশা রাখি। আপনারা কি সেই আশা রাখছেন? অতি অবশ্যই জানান আমাকে যে ইস্টবেঙ্গল কি সুপার 6 এ যাবে বলে আপনি মনে করছেন? আমি তো মনে করছি। আমি আশাবাদী। আপনি কি মনে করছেন সেটা অবশ্যই জানান এবং সেটা করতে গেলে কি করতে হতে পারে? এর পাশাপাশি আজকে সমস্ত আপডেটই আপনাদের দিলাম হোপফুলি। এখন দেখা যাক কি হয় এই জানুয়ারি মাসে ৬ তারিখে ইস্টবেঙ্গল নামবে। প্র্যাকটিসেও নেমে পড়বে ইস্টবেঙ্গল। ২ তারিখ থেকেই প্র্যাকটিসে নামার কথা ইস্টবেঙ্গল ক্লাবের। সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে তারপর বিদেশি অ্যানাউন্সমেন্ট। এই সমস্ত কিছু কিন্তু অপেক্ষা করছে। নববর্ষের নতুন উপহার দেবে ইস্টবেঙ্গল ক্লাব। এটা আশা রাখবো আমরা। আপনারাও নিঃসন্দেহে আমাদের পাশে রয়েছেন। আমার পাশে যেভাবে রয়েছেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানাবো। প্রত্যেককে যেভাবে প্রত্যেকটা ভিডিওতে রেসপন্স পাচ্ছি আমি লাস্ট কয়েকটা ভিডিওতে বিশেষ করে অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হবে। আপনাদের প্রত্যেকের মেসেজ বা কমেন্টস আমি উত্তর করার চেষ্টা করি। সেটা আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। ভালো না লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। কমেন্ট করার চেষ্টা করি, ইন্ডিভিজুয়ালি কমেন্ট করার চেষ্টা করি প্রত্যেকটা দিন। প্রত্যেকের নাম আমি এই মুহূর্তে বলছি না। কারণ আ অনেকেই যেহেতু কমেন্ট করেন তাহলে ইন্ডিভিজুয়ালি কারো নাম বলা সম্ভব নয়। একটা করতে পারেন আজকের ম্যাচে কি হবে স্কোর লাইন মোহনবাগান হায়দ্রাবাদ এফসি ম্যাচের স্কোর লাইন কি হবে এটা প্রেডিক্ট করুন। যার প্রেডিকশন মিলে যাবে তার নাম আগামী দিনে করব। আগামী দিন মানে আগামীকালই করব। ইনফ্যাক্ট বা আজকে যদি আফটার ম্যাচ যদি ভিডিও করি কোনো তাহলে তার নাম যিনি স্কোর লাইন মেলাতে পারবেন তার নাম আমি অ্যানাউন্সমেন্ট করব বিশেষ করে আমার পরবর্তী ভিডিওতে। সো রেডি হয়ে যান। ভিডিও শেষ করব এখানেই এই বলে যে আপনাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, প্রত্যেকের খুব ভালো কাটুক। যেভাবে পুরনো বছরে আমার পাশে ছিলেন সেভাবেই পাশে থাকবেন এই আশা রাখবো। ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন। পুরো ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। টোটালি ফ্রি। বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।